দেখো আজকে যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হলো ফুল অ্যাডার। ফুল অ্যাডার আগের দিন হাফ অ্যাডার বলেছি, আজকে যেটা পড়াবো সেটা হলো ফুল অ্যাডার। ফুল অ্যাডার বলতে কি বোঝায় না, বাইনারি 3টে বিটের যোগফল যে অ্যাডার বা সার্কিটের মাধ্যমে সম্পন্ন হয় তাকে ফুল অ্যাডার বলে। আরেকবার ফুল অ্যাডারের ডেফিনেশনটা বলে দিই। বাইনারি 3টে বিটের যোগফল যে অ্যাডার বা সার্কিটের মাধ্যমে সম্পন্ন হয় তাকে ফুল অ্যাডার বলে। ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা আমরা দেখে নিই কীরকম হয়। ব্লক ডায়াগ্রাম দেখো, এটা হলো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এ বি সি আই হলো ফুল অ্যাডারের ইনপুট, আর সাম আর ক্যারি হলো ফুল অ্যাডারের আউটপুট। একই রকমভাবে এনাবেল লাইন একটা রয়েছে। দেখো, একটু লক্ষ্য করে দেখো যে ইনপুটে আরেকটা বিট হাফ অ্যাডারের তুলনায় একটা বিট এক্সট্রা রয়েছে, সেটা হলো সিআই। এই সিআইটাকে বলা হয় ক্যারি ইন। এ ও বি দুটো ইনপুট ছাড়াও পূর্বের যোগফল থেকে পাওয়া অপর একটি ইনপুট বিট রয়েছে যেটার নাম দেওয়া হয়েছে ক্যারি ইন। আরেকবার বলি, এ ও বি দুটো ইনপুট ছাড়াও পূর্বের যোগফল থেকে পাওয়া একটি ইনপুট বিট বিদ্যমান রয়েছে যেটাকে বলা হচ্ছে ক্যারি ইন। আর এপাশে যে ক্যারিটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্যারি আউট। এটা সিও। সিও, ও ফর আউট। তো এই দেখো ছোট্ট করে লিখেছি সিও। এটা হলো ক্যারি আউট আর এটা হলো ক্যারি ইন। তাহলে ইনপুট বিট কি কি? এ বি আর ক্যারি ইন। আউটপুট বিট হলো সাম আর ক্যারি আউট। এটা হলো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এবার চলে আসবো যেটাতে, সেটা হলো সত্য সারণী বা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল কিরকম হয় আমরা দেখে নেব। দাঁড়াও, একই রকম ভাবে দেখো, একটা দিকে আমরা ইনপুটগুলো সব লিখে ফেলবো। ইনপুটগুলো কি কি আমাদের লিখে ফেলি? এ বি সিআই। আউটপুটের ঘরে লিখলাম সাম এস আর ক্যারি আউট। আউটপুটের ঘরে লিখলাম সাম এস আর ক্যারি আউট। এবার দেখো, যেহেতু তিনটে ইনপুট আছে আমাদের সম্ভাব্য যে ইনপুট মান সেগুলো কটা হবে? 8টা। কি করে বার করলাম? তিনটে ইনপুট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। 8 মানে 0 to 7। তো বাইনারিতে আমরা 0 থেকে 7 অবধি লিখে ফেলবো। তাহলে লিখে ফেলি 0 0 0 0 0 1 1 0 0 পরপর লিখে ফেলছি।
0 থেকে 7 অবধি আমরা লিখে ফেলেছি। 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0 আর 1 1 1। 0 to 7 অবধি আমরা বাইনারিতে এই সম্ভাব্য ইনপুটগুলোর মান বসিয়ে দিয়েছি। এবার আমরা বার করব সাম। সামটা কিভাবে বার করব সেটা একটু মন দিয়ে দেখো। আমরা 3টে বিট কিন্তু এখানে যোগ করে সাম বার করব। সামের নিয়মটা একটু মনে করে নাও কি হয়, সেটা আমি আগের দিন হাফ অ্যাডারের সময় লিখে দিয়েছিলাম, তোমরা আরেকবার একটু মনে করে নাও। দেখো 0 প্লাস 0 প্লাস 0, 3টে 0 আছে, তো 0-র সাথে 0 যোগ করলে কত হয়? 0। যে যোগফলটা হলো সেটার সাথে আবার একটা 0 যোগ করলে কত হয়? 0। তাহলে দেখো সাম হলো 0, ক্যারি হাতে কিছু নেই, ক্যারির ঘরেও আমি দিলাম 0। নেক্সট কত আছে দেখো 0 0 1, যদি আমি যোগ করি 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, তাহলে সামের ঘরে বসবে 1, ক্যারি হাতে কিছু নেই, ক্যারির ঘরে বসবে 0। নেক্সটটা দেখো 0 প্লাস 1 1, যোগফল হয় 1, 1 প্লাস 0, সাম হয় 1, ক্যারির ঘরে বসবে, হাতে কিছু নেই তাই ক্যারির ঘরে বসলো 0। নেক্সট কি আছে দেখো 0 1 1, 0 প্লাস 1, এটা একটু ভেঙে দেখাই। 0 নেক্সট কি আছে একবার দেখে নাও, 0 1 1, তো এটাই আমি লিখছি। ফার্স্ট আমি 0 আর 1 যোগ করলাম, কত হচ্ছে 1, তার সাথে আবার 1 যোগ করব, কত হবে? যোগফল হবে 0, হাতে ক্যারি থাকবে 1। আমার সংখ্যাটা কত ছিল? 0 1 1, প্রথমে 0 প্লাস 1 যোগ করব, যে যোগফলটা হবে তার সাথে 1 যোগ করব, তো 0 প্লাস 1 যোগ করলাম, যোগফল হলো আমার 1, তার সাথে 1 যোগ করলে যোগফল হয় 0, ক্যারি হাতে থাকে 1, তো সামের ঘরে আমি বসাবো 0, ক্যারির ঘরে আমি বসাবো 1, ক্যারির ঘরে আমি বসালাম 1। তারপর কত আছে দেখো 1 0 0, 1 আর 0 যোগ করলে হয় আমার 1, সেই যোগফল 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, আর ক্যারির ঘরে ক্যারি কিছু নেই তাই ক্যারির ঘরে 0। নেক্সট চলে আসি দেখো 1 0 1, ভালো করে দেখে নাও সংখ্যাটা 1 0 1, প্রথমে 1 আর 0 যোগ করব, যে যোগফলটা হবে তার সাথে 1 যোগ করব, তো 1 আর 0 যদি আমি যোগ করি কত হচ্ছে আমার 1, যে যোগফলটা হলো তার সাথে 1 যোগ করলে হচ্ছে সাম হচ্ছে 0 আর ক্যারি থাকছে হাতে 1, তো আমরা সামের ঘরে 0 বসাবো, ক্যারির ঘরে 1 বসাবো। তারপরেরটা আছে দেখো 1 1 0, 1 1 যোগ করলে কত হচ্ছে আমার 0, 0 প্লাস 0 0, আর হাতে থাকছে 1, সেটা ক্যারির ঘরে বসে যাবে। 1 1 যোগ করলে কত হচ্ছে 0, সেই 0-র সাথে 1 যোগ করলে কত হচ্ছে 1, হাতে ক্যারি থাকে 1, তো ক্যারির ঘরে আমি 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো এইভাবে 3টে করে বিট যোগ করে কিন্তু আমরা সাম আর ক্যারি বার করব। 3টে করে বিট, সাধারণ যোগ, একদমই সাধারণ যোগ। যদি ভুলে যাও যোগের নিয়মগুলো আরেকবার দেখে সবকটা লাইন একবার করে নিজে যোগ করে দেখবে, যদি ভুলে গিয়ে থাকো। একদম সাধারণ যোগ করে পরপর 3টে সংখ্যা সাধারণ যোগ করে আমরা সামটা বার করব। হাতে যদি কিছু থাকে তাহলে সেটা ক্যারির ঘরে বসাবো। এটাই কিন্তু ট্রুথ টেবিল বানানোর নিয়ম। এবার চলে আসছে যেটাতে, সেটা হলো বুলিয়ান ফাংশন। আমরা বুলিয়ান ফাংশন কিসের বানাবো? সামের বানাবো আর ক্যারির বানাবো। এই দুটো জিনিসের আমরা বুলিয়ান ফাংশন বানাবো। তো লিখে ফেলি, হেডিংটা দিয়ে নিই। একটু মন দিয়ে লক্ষ্য করবে। তো আমরা লিখলাম সাম ইজ ইকুয়াল টু,
দেখো সেই আগের নিয়মেই সামের যখন আমরা বুলিয়ান ফাংশন বানাবো আমরা কি করব, ট্রুথ টেবিলে সামের ঘরে দেখব যে কোথায় কোথায় আমার ওয়ান এসছে। আরেকবার বলি, সামের যখন বুলিয়ান ফাংশন বানাবো তখন আমরা ট্রুথ টেবিলে সামের ঘরে দেখব কোথায় কোথায় ওয়ান এসেছে। দেখো প্রথম ওয়ান এসেছে এখানে, তো সঙ্গে সঙ্গে আমরা কি দেখব, ইনপুটের ঘরে কি আছে যার ফলে ওয়ান এসছে। সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এই যে ওয়ানটা এলো কিসের জন্য এলো, ইনপুটের ঘরে কি আছে যার জন্য এখানে ওয়ান এসছে। ইনপুটের ঘরে কি কি আছে দেখো, A0, B0 আর CI1। ইনপুটের ঘরে আছে A0, B0 আর CI1। আমি আগের দিন কি বলেছিলাম, 0 যার ঘরে থাকবে তার মাথায় বার দেব, আর যার ঘরে 0 থাকবে না তার মাথায় বার দেব না। তাহলে এইটাকে যদি আমি এক্সপ্রেশনে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, A বার, B বার, CI। আরেকবার বলি, ফার্স্ট দেখব কোথায় ওয়ান আছে, তো প্রথম ওয়ান এখানে আছে, এটাকে দেখলাম যে প্রথম ওয়ান এটাতে আছে। এইবার চলে যাব ইনপুটের ঘরগুলোতে যে কিসের জন্য এখানে ওয়ান এসছে। দেখো 0, 0, 1 এইটার জন্য আউটপুটে এসছে ওয়ান। তো আমি বলেছিলাম যে 0 যে ঘরে থাকবে সে তার মাথায় বার দেব, আর 0 যেটার ঘরে থাকবে না তার মাথায় বার দেব না। তো তাহলে 0, 0, 1 এইটাকে যদি আমি এক্সপ্রেশনে প্রকাশ করতে যাই তাহলে কি হবে, A বার, B বার, CI। তাহলে লিখে ফেলি আমরা, A বার, B বার, CI লিখে ফেললাম। লিখে ফেলে কি করব, দেখো একটা প্লাস চিহ্ন দেব, কারণ আরও ওয়ান আছে, পরে আরও ওয়ান আছে, সেগুলোও লিখতে হবে। তো লিখে আমি একটা প্লাস চিহ্ন দিলাম। দেখো দ্বিতীয় ওয়ান আছে এইখানে, দ্বিতীয় ওয়ান তারপরেই আছে। তো দেখব দ্বিতীয় ওয়ান যে এসেছে সেটা কিসের জন্য এসেছে, দ্বিতীয় ওয়ান যে এসছে সেটা কিসের জন্য এসছে। ইনপুটে ছিল 0, 1, 0, ইনপুটে মান ছিল 0, 1, 0, যার ফলে আমার সামে এসছে 1। তো এইটাকে 0, 1, 0 এইটাকে যদি আমি বুলিয়ান এক্সপ্রেশনে প্রকাশ করতে চাই তাহলে সেটা কি হবে, 0 রয়েছে যেটার মাথায় যেটার ঘরে 0 রয়েছে তার মাথায় বার হবে, যেটার ঘরে 0 নেই তার মাথায় বার হবে না। তাহলে হবে A বার, B, CI বার, A বার, B, CI বার। তাহলে সেইটা লিখে ফেলি, A বার, B, CI বার। দেখো A বার, B, CI বার লিখে ফেললাম। নেক্সট কোথায় ওয়ান আছে আমরা দেখব। নেক্সট দেখো ওয়ান আছে এখানে। নেক্সট যেই ওয়ানটা আছে সেটা কিসের জন্য এসেছে সেইটা দেখে নি। সেই ইনপুটটা দেখো 1, 0, 0, 1, 0, 0 এইটার জন্য সামে ওয়ান এসছে। তো এইটাকে যদি প্রকাশ করি আমরা বুলিয়ান এক্সপ্রেশনে তাহলে কি লিখব, A, B বার, CI বার, A, B বার, CI বার, যার জন্য সামে ওয়ান এসছে। তাহলে লিখে ফেলি প্লাস A, B বার, CI বার, A, B বার, CI বার। লাস্ট ওয়ান এসছে দেখো এখানে, কেন এসছে, যখন ইনপুট তিনটেই ওয়ান ছিল। তাহলে এক্ষেত্রে যেটা হবে A, B, CI এটাই হবে এক্সপ্রেশন। তাহলে প্লাস দিয়ে আমি লিখে ফেললাম A, B, CI। তাহলে এটা চলে এলো আমার সামের এক্সপ্রেশন, এটা হলো আমার সামের এক্সপ্রেশন। এবার আমরা দেখব ক্যারি। এবার আমরা দেখব ক্যারি, যে ক্যারিতে ক্যারির এক্সপ্রেশন তৈরি করব। ক্যারির এক্সপ্রেশনটা কোথায় তৈরি করি ভাবছি, আচ্ছা এখানেই তৈরি করে।
নেক্সট আমরা তৈরি করব ক্যারির এক্সপ্রেশন, মানে ক্যারি আউটের এক্সপ্রেশন। হয়েছে? একই রকমভাবে দেখব যে ক্যারি আউটের ঘরে কোথায় কোথায় ওয়ান এসছে সেগুলো দেখব। দেখো প্রথম ওয়ান এসছে এখানে, তো প্রথম ওয়ানটা যে এলো সেটা কিসের জন্য এলো, কোন ইনপুটগুলোর জন্য এই প্রথম ওয়ানটা এলো সেটা দেখব। দেখো এখানে আছে 0 1 1, তার জন্য ক্যারিতে আউটপুট এসছে, ক্যারি আউটে আউটপুট এসছে 1। তো এখানে 0 1 1টাকে আমরা কি লিখতে পারি, এ বার বি সি আই, তাহলে এক্সপ্রেশনে আমরা সেটাই লিখব, এ বার বি সি আই। নেক্সট দেখো ক্যারিতে 1 এসছে, এখানে ক্যারিতে 1 এসছে, কেন এসছে, ইনপুট কি ছিল। নেক্সট এখানে যে 1 এসছে ইনপুট কি ছিল, 101 ছিল বলে ক্যারিতে আউটপুট এসছে 1। তো আমরা কি করব, এই যে মানটা, এই মানটা বুলিয়ান এক্সপ্রেশনে কনভার্ট করব। 101কে কি লিখতে পারি, এ বি বার সি আই, তাহলে আমরা সেটাই লিখব, এ বি বার সি আই, এ বি বার সি আই। নেক্সট ওয়ান এসছে দেখো ক্যারিতে এইখানে, যখন ইনপুট কি ছিল 110, তাহলে 110কে কি লিখতে পারি, এ বি সি আই বার, তাহলে আমরা সেটাই লিখব, এ বি সি আই বার। লাস্ট ওয়ান এসছে ক্যারিতে যখন তিনটেই এ বি সি আই তিনটেই 1, তাহলে এক্সপ্রেশনটা কি হবে, একই রকমভাবে দেখো এ বি সি আই, এটাই হলো আমার ক্যারির এক্সপ্রেশন। তো এইভাবে আমরা সাম এবং ক্যারির এক্সপ্রেশনগুলো তৈরি করব। দেখো এই এক্সপ্রেশনটা তৈরি করার পর কিন্তু আমাকে এই এক্সপ্রেশনগুলোকে ভাঙতে হবে, এখানে জায়গা নেই, তাই এইটা যেটা তৈরি করলাম সেটা আমি পরের পাতায় টুকে নিচ্ছি। পরের পাতায় টুকে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে সাম এবং ক্যারির এক্সপ্রেশনটা কি করে ভাঙবো, মানে এর পরের স্টেপটা আমি পরের পাতায় করে দেখাচ্ছি। আপাতত এইটুকু দেখে নাও যে এইভাবে আমরা ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ফাংশন তৈরি করব। দেখো একটা হয় যে পরীক্ষার সময় আমরা সবকটা মানে সম্ভাব্য মানগুলো তো বসানোর পর সবকটা এরকম যোগ করে করে দেখে সাম এবং ক্যারি বসাবো, এইটা একটা নিয়ম হয়। আর একটা শর্টকাট পদ্ধতি হলো যে আমরা মুখস্থ করে নেব যে কোন কোন সামে কখন কখন 1 এসছে। দেখো সামে 1 2 4 7, 1 2 4 আর 7 নম্বরে সামের ক্ষেত্রে 1 এসছে। এক হয় যে আমরা এইভাবে মুখস্থ করে নেব যে কোন কোন ক্ষেত্রে 1 এসছে সাম আর ক্যারির মধ্যে, না হলে কি না আমরা পুরো তিনটেই যোগ করে করে সাম আর ক্যারিটা ক্যালকুলেট করে ট্রুথ টেবিল বানাবো। এই দুটোই কিন্তু নিয়ম আছে ট্রুথ টেবিল তৈরি করার। তো ট্রুথ টেবিল তৈরি হয়ে গেলে কি করব, সামে কোথায় কোথায় 1 এসছে সেটা দেখব, ক্যারিতে কোথায় কোথায় 1 এসছে সেটা দেখব। যেখানে যেখানে 1 এসছে, কেন 1 এসছে সেই ইনপুটগুলো দেখে তার মানগুলো আমি বুলিয়ান এক্সপ্রেশনে বসাবো। কিভাবে বসাবো, যদি 0 থাকে তার মাথায় বার দেব, যদি 1 থাকে তার মাথায় বার দেব না। এইভাবে বুলিয়ান এক্সপ্রেশনে আমরা বসাবো। সেইভাবে কিন্তু আমরা বুলিয়ান এক্সপ্রেশন সাম এবং ক্যারির জন্য তৈরি করব। এরপর পরের পাতায় গিয়ে আমরা বুলিয়ান এক্সপ্রেশনগুলোকে ভেঙে নেব। তাহলে পাতা উল্টে দিচ্ছি। দেখো সামের যে এক্সপ্রেশনটা আমরা তৈরি করেছি সাম, সেটাই আরেকবার আমি এই পাতায় লিখে নিচ্ছি।
এই যে এ বার বি বার সিআই প্লাস এ বার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই, এই এক্সপ্রেশনটাই আমরা ওই পাতায় তৈরি করেছিলাম। এবার কি করব দেখো, এই এক্সপ্রেশনটাকে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙবো দেখো, প্রথম দুটো টার্ম একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এবার বি বার সিআই আর এবার বি সিআই বার, এই দুটো টার্ম যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে কি দেখতে পাবো যে এদের মধ্যে থেকে আমরা এ বারটাকে কমন নিতে পারি। এই দুটো টার্মের মধ্য থেকে আমরা এ বারটাকে কিন্তু খুব সহজে কমন নিতে পারি। তো তাহলে কমন নিয়ে দেখি কি হয়। এবারটাকে কমন নিলাম, হলো বি বার সিআই প্লাস বি সিআই বার, এটা হলো। নেক্সট দেখো পরের দুটো টার্ম দেখো, এ বি বার সিআই বার আর এ বি সিআই, এই দুটো টার্ম যদি খুব ভালো করে দেখো এদের মধ্যে থেকে কি কমন নিতে পারি, ক্যাপিটাল এটা কমন নিতে পারি, এদের মধ্যে থেকে ক্যাপিটাল এটা কমন নিতে পারি। তো আমরা এদের মধ্যে থেকে ক্যাপিটাল এ কমন নেব। তাহলে দেখো ক্যাপিটাল এ কমন নিলে যেটুকু পড়ে থাকে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ক্যাপিটাল এ কমন নেওয়ার পর যেটুকু পড়ে থাকে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার তার পরের লাইন একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই বি বার সিআই প্লাস বি সিআই বার এটা কিন্তু জর গেটের এক্সপ্রেশন। বি বার সিআই প্লাস বি সিআই বার এটা জর গেটের এক্সপ্রেশন। যদি জর গেটের এক্সপ্রেশন ভুলে গিয়ে থাকো তাহলে পাতা উল্টে দেখে নাও, এটা হলো জর গেটের এক্সপ্রেশন। তো জর গেটের যেহেতু এক্সপ্রেশন, তাহলে এটাকে আমরা খুব সহজে কি লিখতে পারি, এবার বি জর সিআই, জর গেটে লিখলাম, এইটা জর গেটের চিহ্ন। যেহেতু এটা জর গেটের একটা এক্সপ্রেশন তাই আমি একবারে ছোট করে জর গেট দিয়ে লিখলাম। একই রকম ভাবে দেখো পরের যে পার্টটা আছে সেটা যদি তুমি লক্ষ্য করো, বি বার সিআই বার প্লাস বি সিআই, এইটা যদি লক্ষ্য করো এটা হলো এক্স নর গেটের এক্সপ্রেশন, এটা হলো এক্স নর গেটের এক্সপ্রেশন। যদি এক্স নর গেটের এক্সপ্রেশন ভুলে গিয়ে থাকো পাতা উল্টে দেখে নাও, এইটা হলো এক্স নর গেটের এক্সপ্রেশন। তাহলে এইবার এটাকে ছোট করে এক্স নর গেট দিয়ে আমরা লিখব। এটা হলো এক্স নর গেটের সাইন, পুরো একটা সার্কেলের মধ্যে ছোট্ট একটা ডট, এটা হলো এক্স নর গেটের সাইন। তো পুরোটাকে আমি এক্স নর গেট দিয়ে লিখলাম। এটা হলো আমার থার্ড লাইন। ফোর্থ লাইনে গিয়ে দেখো প্রথম যে ভাগটা আছে সেটা একই রকম ভাবে লিখে গেলাম। প্রথম যে ভাগটা আছে সেটা একই রকম ভাবে লিখলাম। এইবার দেখো একটা আমি কথা বলেছিলাম পড়াবার সময় যে জর গেট এক্স নর গেটের কমপ্লিমেন্ট, আবার এক্স নর গেট জর গেটের কমপ্লিমেন্ট। এই কথাটা কিন্তু আমি পড়াবার সময় বলেছিলাম যে জর গেট এক্স নর গেটের কমপ্লিমেন্ট আর এক্স নর গেট জর গেটের কমপ্লিমেন্ট। তো এইখানে যে এক্স নর গেটটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, জর গেটের কমপ্লিমেন্ট হিসাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, পুরোটাকে একটা জর গেটের মধ্যে রাখলাম, মাথায় একটা দিয়ে দিলাম বার, বি জর সিআই, পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে মাথায় একটা বার দিয়ে দিলাম। যেহেতু
এক্স নর গেট জর গেটের কমপ্লিমেন্ট, তাই জর গেটের আউটপুটটাকে একটা কমপ্লিমেন্টের মধ্যে দিলেই সেটা হয়ে যাবে এক্স নর গেট। তো সেই কারণে এইটাকে লিখলাম জর গেট দিয়ে। এবার দেখো বি জর সিআই, বি জর সিআই এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি ধরো ক্যাপিটাল এক্স, এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স। বি জর সিআই এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স। তাহলে বি জর সিআই এর জায়গায় আমি ক্যাপিটাল এক্স বসিয়ে দেব। তার মানে এখানে কি হবে, এ বার ক্যাপিটাল এক্স প্লাস এ ক্যাপিটাল এক্স বার। বি জর সি এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি ক্যাপিটাল এক্স, ছোট্ট করে আমি বসিয়ে দিয়েছি বীজ। দেখো এখানে বি জর সি এর জায়গায় লিখলাম ক্যাপিটাল এক্স, এখানেও বি জর সি এর জায়গায় ক্যাপিটাল এক্স, কিন্তু এর পুরোটার মাথায় বার আছে তাই ক্যাপিটাল এক্স এর মাথায় আমি বার দিয়েছি। হয়েছে? তো দেখো এবার এইটাকে যদি আমি ভালো করে লক্ষ্য করি এই ইকুয়েশনটা, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে এই ইকুয়েশনটা একটা জর গেটের এক্সপ্রেশন, এই ইকুয়েশনটা একটা জর গেটের এক্সপ্রেশন। তো সেই জর গেটের এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখব, এ জর এক্স। জর গেটের এক্সপ্রেশন বলে আমরা লিখতে পারি এ জর এক্স। এবার যদি আমি এক্স এর মানটা বসিয়ে দিই তাহলে কিরকম হবে, এক্স এর মানটা বসিয়ে দিলে হচ্ছে এ জর বি জর সিআই। এক্স এর মানটা বসিয়ে দিলে হচ্ছে এ জর বি জর সিআই। আমি কিন্তু তোমাদের পুরোটা একবারে দেখাইনি, প্রতিটা লাইন খুব ভেঙে ভেঙে দেখিয়েছি। প্রথমে দেখো যে এক্সপ্রেশনটা বার করেছি সেইটা লিখেছি, সেইটা লেখার পর প্রথম এই দুটো টার্মের থেকে আমি এ বার কমন নিয়েছি, কমন নিয়ে যেটা পড়ে থাকে সেটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। দ্বিতীয় যে পুরো টার্মটা আছে সেটার থেকে আমি ক্যাপিটাল এ কমন নিয়েছি, কমন নেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। দিয়ে এইটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হলো জর গেটের এক্সপ্রেশন। জর গেটের এক্সপ্রেশন বলে সেটাকে আমরা লিখতে পারি বি জর সিআই, বি জর সিআই। আর এইটা হলো এক্স নর গেটের এক্সপ্রেশন, এক্স নর গেটের এক্সপ্রেশন বলে আমরা লিখতে পারি বি এক্স নর সিআই, বি এক্স নর সিআই। যেহেতু এক্স নর গেট জর গেটের কমপ্লিমেন্ট গেট, সেই কারণে এইটাকে আমরা লিখতে পারি বি জর সিআই কমপ্লিমেন্ট, বি জর সিআই কমপ্লিমেন্ট। তারপর কি করেছি, বি জর সিআইটাকে ধরে নিয়েছি ক্যাপিটাল এক্স, ধরে নিয়েছি ক্যাপিটাল এক্স। তাহলে বি জর সিআই এর জায়গায় বসিয়ে দিয়েছি ক্যাপিটাল এক্স, এখানে এ বার এক্স প্লাস এ এক্স বার। এবার এই ইকুয়েশনটা ভালো করে লক্ষ্য করে দেখেছি, এইটা হলো জর গেটের এক্সপ্রেশন। তাহলে আমরা কি লিখতে পারি, এ জর এক্স, এবার এক্স এর মানটা বসিয়ে দিয়েছি বি জর সিআই। এইভাবে সামের এক্সপ্রেশনটাকে কিন্তু আমরা ভেঙে নিয়েছি এ জর বি জর সিআই। হলো, এইবার চলে আসছি ক্যারির এক্সপ্রেশন। ক্যারির এক্সপ্রেশনটাকেও আমরা কিন্তু ক্যারি আউট সিও, ওই পাতায় যে এক্সপ্রেশনটা বার করেছি সেইটা সেটাই লিখে নিলাম। দেখো এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই, এটাই আমি আগের পাতায় বার করেছি। তো একই রকমভাবে দেখো প্রথম দুটো টার্ম লক্ষ্য করো, প্রথম দুটো টার্ম এ বার বি সিআই আর এ বি বার সিআই, এখান থেকে কি কমন নিতে পারি, সিআই কমন নিতে পারি, এখান থেকে সিআই জিনিসটাকে কমন নিতে পারি। তো কমন নেব, বাকি যেটা থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখব। তো কমন নিয়ে নিই, একই রকমভাবে কমন নিলাম
বাকি যেটা থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এ বার বি প্লাস এ বি বার। এবার দেখো পরের দুটো টার্ম লক্ষ্য করো, এ বি সি আই বার প্লাস এ বি সি আই। এই দুটো থেকে কি কমন নিতে পারি? এ বি কমন নিতে পারি। খুব স্বাভাবিকভাবেই এই দুটো থেকে এ বি কমন নেব, যেটা পড়ে থাকবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখব। দেখো সিআই বার প্লাস সিআই, এটা পড়ে থাকে, এটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। নেক্সট লাইন, তোমরা বুঝতেই পারছো এ বার বি প্লাস এ বি বার, এটা জর গেটের এক্সপ্রেশন। তো জর গেট দিয়ে একবারে লিখে নেব, সিআই এ জর বি। আর দেখো সিআই বার প্লাস সিআই, 11-এ যে লগুলো পড়ে এসছো তার মধ্যে কমপ্লিমেন্ট ল অনুযায়ী কি হচ্ছে? কমপ্লিমেন্ট ল অনুযায়ী সিআই বার প্লাস সিআই ইকুয়াল টু 0 বলছি, সিআই বার প্লাস সিআই ইকুয়াল টু 1 হয়। কি করে? ধরো কোনো কিছুর একটা কমপ্লিমেন্ট, কোনো কিছু অ্যাকচুয়াল মান 0, তার কমপ্লিমেন্ট যদি তার সাথে যোগ করি তাহলে হবে 1। কোনো কিছুর অ্যাকচুয়াল মান 1, তার কমপ্লিমেন্ট যদি তার সাথে যোগ করি মান হবে 1। কোনো কিছুর কমপ্লিমেন্ট যদি তার সাথে যোগ করা হয় তাহলে সবসময় মান আসে 1। তো একই রকমভাবে দেখো সিআই কমপ্লিমেন্ট প্লাস সিআই, এইটা কিন্তু হয়ে যাবে 1। তাহলে এ বি ইন্টু, আমি লিখতে পারি 1, লিখলাম এ বি ইন্টু 1 হলো। তার পরের লাইনে দেখো, তার পরের লাইনে দেখো কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তো সেটাই থাকে। তো তার পরের লাইনে আমি শুধু এ বি লিখেছি। এটাই হলো ক্যারি আউটের এক্সপ্রেশন। তো দেখো প্রতিটা লাইনে আমি কোনটাতে কি করছি সেটা কিন্তু তোমাদের হাতে করতে করতেই, হাতে প্র্যাকটিস করতে করতেই মনে থাকবে যে প্রথম এই দুটো টার্ম দেখব, তার থেকে কমন নেব, তারপর এই দুটো টার্ম দেখব, তার থেকে কমন নেব, কোথায় জর গেটের সাইন হচ্ছে সেটা একবারে লিখব, তারপর এইটা 1 হয়ে যায়, দুটো একটার সাথে আরেকটা কমপ্লিমেন্ট যোগ করলে 1 হয়ে যায়, সেটা মনে থাকবে। তো তোমাদের প্র্যাকটিস করতে করতেই কিন্তু মনে থাকবে যে কোনটার পর আমরা কোন কাজ করছি। যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। তো এইভাবে খাতায় ভেঙে ভেঙে তোমরাও করবে, ভিডিও পজ করে করে দেখবে, নিজে থেকেই কিন্তু তোমরা করতে পারছো। এবং পরীক্ষার সময় তোমাদের এত বড় বড় ইকুয়েশনই নামাতে হবে, কাজেই বুঝে বুঝে ইকুয়েশনগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে হলো জর গেটের এক্সপ্রেশন হয়েছে। এবার চলে আসবো, দেখো আমি যেটা আঁকার ক্ষেত্রে চলে আসবো। লজিক সার্কিট দেখো সামের যেটা লাস্ট বেরিয়েছে সামের, সেটা হলো এ জর বি জর সিআই, আর ক্যারি আউট বা সেটা লাস্ট বেরিয়েছে এইটা। তো ফার্স্ট এইটা, তারপর এইটা আমরা লজিক সার্কিট আঁকবো। আমার কাছে 3টে ইনপুট আছে, তো 3টে ইনপুট থেকে আমরা দাগ টেনে নেব। এর থেকে একটা দাগ টানলাম, বি এর থেকে একটা দাগ টানলাম, নেক্সট দাগটা টানলাম সিআই থেকে। ফার্স্ট কি আছে? এ জর বি, তাহলে এ থেকে একটা দাগ টানবো, বি থেকে একটা দাগ টানবো, একটা জর গেট মাঝখানে দেব। তাহলে দেখো এ থেকে একটা দাগ টানছি, বি থেকে একটা দাগ টানলাম, মাঝে দিলাম জর গেট, আউটপুট হলো আমার এ জর বি। এ থেকে একটা দাগ টানলাম,
বি থেকে একটা দাগ টানলাম, মাঝে জর গেট দিলাম, আউটপুট হলো আমার এ জর বি। নেক্সট কি আছে দেখো, জর সি, মানে এইটার যে আউটপুটটা হবে, এইটার যে আউটপুটটা এলো তার সাথে জর সিআই। তাহলে আমরা কি করব, সিআই থেকে একটা দাগ টানবো, সিআই থেকে একটা দাগ টানলাম, আর এ জর বি এর আউটপুটটা আছে সেইটার মাঝে একটা জর গেট দিয়ে দিলাম। তাহলে যে আউটপুটটা এলো সেটা কি হলো দেখো, এ জর বি থেকে একটা দাগ টানলাম, সিআই থেকে একটা দাগ টানলাম, যে আউটপুটটা হলো সেটা হলো এ জর বি জর সিআই। এটা হলো আমার সাম। দাঁড়াও পাতাটা উঠছে। এটাই হলো আমার সাম। তো আমি লিখে দিলাম ইকুয়াল টু সাম ক্যাপিটাল এস। এবার চলে আসছি ক্যারি। ক্যারির ক্ষেত্রে কি আছে দেখো, ফার্স্ট আছে এ জর বি। এ জর বি অলরেডি আমার করা হয়ে গেছে, এখান থেকে একটা দাগ আমি টেনে নেব। তারপর আছে দেখো সিআই, একটা দাগ টানতে হবে সিআই। তাহলে এ জর বি যে আউটপুটটা সেইটা আর সিআই এর মাঝে কি আছে, গুণ আছে। তাহলে এখানে আমাকে দিতে হবে একটা অ্যান্ড গেট। সিআই আর এ জর বি এর যে আউটপুটটা এখানে একটা দিতে হচ্ছে আমার অ্যান্ড গেট। তাহলে আমি কি করছি দেখো, একটা দাগ আমি টানবো এ জর বি এর আউটপুটটা থেকে, একটা দাগ আমি টানলাম। সেকেন্ড দাগ টানলাম আমি সিআই থেকে, সিআই থেকে আমি সেকেন্ড দাগ টানলাম, দুটোর মাঝে দিলাম অ্যান্ড গেট। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে আউটপুট আসবে সিআই ইন্টু এ জর বি। তারপর দেখো কি আছে প্লাস এ বি। তাহলে ফার্স্টে একটা এ থেকে দাগ টানবো, নেক্সট একটা দাগ টানবো বি থেকে, দুটোর মাঝে অ্যান্ড গেট দেব। একটা দাগ আমি টানলাম এ থেকে, নেক্সট দাগটা টানলাম বি থেকে, দুটোর মাঝে দিলাম একটা অ্যান্ড গেট, আউটপুট হলো এ বি। এবার দেখো এই দুটোর মাঝে আছে দেখো প্লাস চিহ্ন, মানে অর গেট। তাহলে এই দুটোর মাঝে আমি একটা অর গেট দেব। এই দুটোর মাঝে দিয়েছি একটা অর গেট। তাহলে আউটপুট কি হবে আমার, সিআই এ জর বি প্লাস এ বি, মানে সামে মানে ক্যারির যেটা এক্সপ্রেশন সেটাই হবে আমার আউটপুট। সিআই এ জর বি প্লাস এ বি ইকুয়াল টু লিখে দিলাম ক্যারি আউট C0 ব্র্যাকেটের মধ্যে ছোট করে। তো এটা পুরোটা হলো আমার ফুল অ্যাডারের লজিক সার্কিট, ফুল অ্যাডারের লজিক সার্কিট। হাফ অ্যাডারের তুলনায় ফুল অ্যাডারটা কিন্তু একটু টাফ আছে, মন দিয়ে প্র্যাকটিস করো। কোথাও অসুবিধা হলে আমি আবার লাইভে এসে বুঝিয়ে দেব, কিন্তু ভেঙে ভেঙে পজ করে করে ভিডিওটা বারবার তোমরা দেখো। তাহলে এই অবধি